বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের মাঝে। তো এখানে হচ্ছে খিচুড়ির জন্য যে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে এটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। তো খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হচ্ছে এখানে খিচুড়িটা। তো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন এই প্রসেসে সুন্দর করে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। এখানে হচ্ছে 1 কেজি পরিমাণের চাউল আর হচ্ছে ডাউলের সাথে রান্না করা হয়েছে। তো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই পানিটা পারফেক্ট হওয়ার জন্য মেপে দেবেন। চাল যে গ্লাসে চাল নেবেন সেই গ্লাসের ডাবল পানি অ্যাড করবেন, দেখবেন পারফেক্ট ঝরঝরা খিচুড়ি রান্না হয়ে যাবে। খিচুড়ি কিংবা পোলাও একই সিস্টেম এটা। তো এখানে হচ্ছে আদা রসুন বাটাটা অ্যাড করে নেওয়া হয়ে গেছে। তো সুন্দরভাবে খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে, কারণ আমি হচ্ছে কিছুটা সময় হচ্ছে অন্য আরেকজনকে আমার ভিডিওটা দিয়েছিলাম ক্যামেরাটা ধরার জন্য, এখন আবার আমি চলে আসছি। তো আমার এক একজনের হাতের ভিডিও এক এক রকম। দেখেন বাচ্চাদেরকে দিয়েছি তো একটু ভিডিও করে দাও, উল্টাপাল্টা করে নাড়াচাড়া পাতিল উঠতেছে। তাই নয়, যাই হোক আমি হচ্ছে এসে আমার নিজের হাতে ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিও আর এক হাতে রান্না করা অনেক টাফ ব্যাপার, কিন্তু আবার আরেকজনের হাত দিয়ে ভিডিও করালে দেখেন এক সাইড উঠেছে আরেক সাইড উঠেনি পাতিলের, মাঝামাঝি বরাবর কীভাবে ধরতে হয় সেটা বুঝেনি। তো এখন হচ্ছে পরিমাণ স্বাদ মতো লবণ আর হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে এখন সুন্দরভাবে হচ্ছে রান্নায় চলে যাব। খিচুড়ি রান্না বা যে কোনো রান্না শিখে গেলে এগুলো আর কোনো ব্যাপারই না। তো যাই হোক, এখন হচ্ছে সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, এখানে জিরে পাউডার দেওয়া হয়েছে। তার এখানে হচ্ছে একটু ধনিয়া, অল্প পরিমাণ ধনিয়া, আর হচ্ছে ওয়াশ করে রাখা হচ্ছে চালগুলো, এখানে চাল আর ডাল দুটোই হচ্ছে এখানে সুন্দরভাবে এখন ওয়াশ করে অ্যাড করে নেওয়া হবে। এখানে হচ্ছে এখানে হলুদের গুঁড়োটা অ্যাড করে নেওয়া হয়ে গেছে। হাতের সাহায্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে চালগুলো ভালোভাবে এখানে অ্যাড করে নিয়েছি আর একটু সুন্দরভাবে একটু ভুনে নিচ্ছি এখন। তো ভুনে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি মেজারমেন্ট করে রাখা পানিগুলো এখন একটু পরেই অ্যাড করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি পানিগুলো এখানে অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে রান্না হওয়ার জন্য অপেক্ষা করে নেব। ভালোভাবে দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। এখন হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে একটু অল্প করে কেটে রাখা অর্ধেকটা টমেটো আর হচ্ছে গরম মশলা এখন অ্যাড করে নেওয়া হয়ে গেছে। দেখেন একটু পর হচ্ছে কী চমৎকার এবং সুস্বাদু রান্নাটা আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন, পেজের পাশে থাকবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চমৎকার রান্না শেষ।